ইয়েমেনের বিদ্রোহীদের প্রধানের তীব্র হুঁশিয়ারি, ইসরায়েলের ওপর আরও আক্রমণের হুমকি। আকাশে যেন বজ্র নিনাদ, দিগন্ত রেখা কাঁপিয়ে এক অগ্নিসংকেত ভেসে এলো ইয়েমেনের পাহাড়ে ঘেরা প্রান্তর থেকে। ইয়েমেনের বিদ্রোহীদের প্রধানের কণ্ঠে ফুটে উঠল অগ্নিস্ফুলিঙ্গের শপথ। ইসরায়েল যদি তীব্র আক্রমণ চালায় তাহলে হিজবুল্লাহকে সমর্থন করতে প্রস্তুত। তীব্র উত্তেজনার বাতাস ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দিগন্ত জুড়ে। ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইয়েমেনের বিদ্রোহীদের প্রধান ঘোষণা করলেন, আমরা নতুন অভিযানের জন্য প্রস্তুত। যেন এক গর্জন, যেন মরুর বুক চিরে ওঠা অগ্নিশিখা। লেবাননে আইডিএফের হামলার পর ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের জন্য আরও একটি অগ্নিসংকেত ছুঁড়ে দিল। আনসারুল্লাহ প্রধান প্রতিজ্ঞাবদ্ধ হলেন, লেবাননের হিজবুল্লাহ গ্রুপের পাশে দাঁড়াবেন, সর্বশক্তি দিয়ে সমর্থন করবেন। যেন ইতিহাসের প্রতিধ্বনি, যেন এক দৃঢ় সংকল্প। আব্দুল মালিক আল হুথি বিদ্রোহীদের বজ্র কণ্ঠে ঘোষণা করলেন, ইয়েমেনি যোদ্ধারা লেবাননে হস্তক্ষেপ করতে প্রস্তুত। যেন এক অভ্রান্ত বার্তা, যেন এক অনমনীয় শপথ। তার কণ্ঠে বয়ে এলো অগ্নিসংকল্পের সুর। ইয়েমেনের বিদ্রোহীদের নেতা ইসরায়েলের হামলাকে নিষ্ঠুর এবং অন্যায্য বলে তীব্র নিন্দা জানালেন। যেন প্রতিধ্বনিত হলো নির্যাতিতদের দীর্ঘশ্বাস, যেন শোকের কালো মেঘ গর্জে উঠল প্রতিবাদের বজ্রনাদে। যদি ইসরায়েলি শত্রু পুনরায় সর্বাত্মক যুদ্ধ এবং ব্যাপক আগ্রাসনে লিপ্ত হয়, তাহলে আমরা আপনাদের পাশে থাকব। যে কোনো পরিস্থিতিতে আমাদের হস্তক্ষেপের জন্য সহায়ক অবস্থানে থাকা প্রয়োজন, আমরা তা করতে প্রস্তুত। এই নৃশংস ও অন্যায্য আগ্রাসনের কোনো যুক্তি নেই। আমরা যেমন ফিলিস্তিনি জনগণের মধ্যে আমাদের ভাইদের বলেছিলাম, তোমরা একা নও, তেমনি আমরা হিজবুল্লাহর ভাইদের এবং লেবাননের জনগণের মধ্যে আমাদের ভাইদেরও বলি, তোমরা একা নও, আমরা তোমাদের পাশে আছি। এই শব্দগুলো যেন দিগন্তে প্রতিধ্বনিত হতে থাকলো, যেন এক সতর্কবার্তা, যেন এক প্রতিরোধের অগ্নিসংকেত। এদিকে সর্বশেষ ইসরায়েলি হামলায় লেবানন জুড়ে কমপক্ষে 7 জন নিহত হয়েছে। এক করুণ দৃশ্য, এক বিধ্বস্ত নগরী যেখানে বাতাসে মিশে আছে ধ্বংসস্তূপের গন্ধ, যেন যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতার এক হৃদয় বিদারক চিত্র। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গত সপ্তাহে নির্দেশ দিয়েছিলেন, লেবাননে দ্বিতীয় দফা হামলা চালানো হবে। সেই নির্দেশ বাস্তবায়ন করেছে আইডিএফ। হিজবুল্লাহ অবস্থানগুলিকে লক্ষ্যবস্তু বানিয়ে চালিয়েছে একের পর এক হামলা শুরুর আগে আইডিএফ দাবি করেছিল যে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছে। উত্তরে যুদ্ধের শিখা জ্বলতে শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবানন থেকে ছোড়া একাধিক রকেট প্রতিহত করেছে। তবে হিজবুল্লাহ পাল্টা অভিযোগ তুলেছে, ইসরায়েলি তাদের ওপর বিমান হামলার নতুন অজুহাত তৈরি করছে, যেন এক কূটনৈতিক দাবার চাল, যেখানে প্রতিটি চালই যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অঞ্চলকে। এ হামলার পর লেবাননের প্রধানমন্ত্রী কঠোর সতর্কবার্তা দিয়েছেন। নওয়াফ সালাম জানিয়েছেন, লেবানন একটি নতুন যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। যুদ্ধ কি আসন্ন, নাকি আলোচনার পথ এখনো খোলা? এই উত্তপ্ত প্রেক্ষাপটে বিশ্ব তাকিয়ে আছে এক অগ্নিগর্ভ মুহূর্তের প্রতীক্ষায়। সময়ই বলে দেবে এই সংকট কোন দিকে মোড় নেবে।